There are two types of students in this world. Number one, আজকে কি সুন্দর মেঘাচ্ছন্ন আবহাওয়া। আজকে তো 2 ঘন্টা বেশি ঘুমানো যেতে পারে। আজকে আরেকটা স্টুডেন্ট কেমন হয় জানো? আরেকটা স্টুডেন্ট হয় আজকে কি সুন্দর মেঘাচ্ছন্ন আবহাওয়া, মেঘলা আবহাওয়া, আজকে শরীরটা বেশ তাজা আছে, ফুরফুরে আছে, আজকে 2-3 ঘন্টা একটু বেশি পড়াশোনা করব। দু রকমের স্টুডেন্ট হলো না? তুমি কোন রকমের স্টুডেন্ট সেটা কমেন্ট বক্সে লিখে জানাও, আর কেমন টাইপের স্টুডেন্ট তুমি নিজে হতে চাও সেটাও কমেন্ট বক্সে জানাও। আর আমি তার সঙ্গে সঙ্গে একটা নতুন কোশ্চেন এসেছি। আমরা আগের যে ভিডিওগুলোতে সেগুলোতে দ্বিঘাত সমীকরণের কিছু এক্সট্রা টাইপের কোশ্চেন আমরা আলোচনা করেছিলাম, যেগুলো বলেছিলাম যেগুলো টেক্সট বুকের বাইরে। আজকে যেটা স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে অনুপাত সমানুপাতের কিছু অঙ্ক, যেগুলো টেক্সট বুকের বাইরে, যেগুলো তুমি টেক্সট বুকে পাবে না, যেগুলো তোমাদের যে মধ্যশিক্ষা পর্ষদ আছে সেই মধ্যশিক্ষা পর্ষদের টেক্সট বুকে পাবে না, সেই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষা আসার চান্স আছে। তো দেখো একটা কোশ্চেন, যদি a প্লাস 1/b ইকুয়ালস টু 1 হয়, যদি a প্লাস 1/b ইকুয়ালস টু 1 হয় এবং b প্লাস 1/c ইকুয়ালস টু 1 হয়, তবে দেখা হচ্ছে স্যার c প্লাস 1/a ইকুয়ালস টু 1। তার মানে কি এই ব্যাপারটা দেওয়া আছে, ওকে, এই ব্যাপারটা দেওয়া আছে, তাহলে প্রমাণ করো এটা। এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, তুমি টেস্ট পেপারে বারবার পাবে, সেটা এবিটি এর হতে পারে, তোমাদের পর্ষদের টেস্ট পেপার হতে পারে, আদারওয়াইজ কোনো প্রশ্ন বিচিত্রা হতে পারে, পাবেই পাবে, আমি বলে দিলাম। দেখো আগে নিজে ট্রাই করো, এট ফার্স্ট ট্রাই ইয়োরসেলফ, তারপরে আমার সলিউশনটা দেখো। পজ করো আগে ভিডিওটা, হয়ে গেছে? চলো দেখো, দেখো একদম ইজি, একদম ইজি কনসেপ্ট বুঝবো। a প্লাস 1/b ইকুয়ালস টু 1 আছে, ঠিক আছে। আর আরেকটা কি দেওয়া আছে আমাদের? আরেকটা দেওয়া আছে, আরেকটা কি দেওয়া আছে? আরেকটা দেওয়া আছে স্যার b প্লাস 1/c দিস ইজ ইকুয়ালস টু 1। এটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে, উই হ্যাভ টু প্রুভ দ্যাট। এটা এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। শোনো, এইখান থেকে আমি 1/b সমান কত হতে পারে? 1, a কে নিয়ে গেলাম ওই দিকে, মানে হয়ে গেল মাইনাস a। 1/b ইকুয়ালস টু 1 মাইনাস a, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে কি করতে পারি? b এর ভ্যালুটা বের করো, 1 মাইনাস 1/c, ঠিক কি না? এইখান থেকে কি করলাম স্যার? এইখান থেকে করলাম 1/b ইকুয়ালস টু 1 মাইনাস a, আর এইখান থেকে কি করলাম? এখান থেকে বের করলাম b ইকুয়ালস টু 1, আর 1/c কে যদি আমি পাঠিয়ে দিই তাহলে কত হবে? -1/c হবে। তো সো সিম্পল, ওকে। এইটাকে নাম্বার দাও 1, এইটাকে নাম্বার দাও 2, 1 নাম্বার 2 নাম্বার। এইবারে কি করব স্যার? এবারে কি করব স্যার? একটু ভাবো না। ভগবান এত সুন্দর একটা মাথা দিয়েছে, ব্রেন দিয়েছে, একটু ভাবো কি হবে। দেখো 1 নাম্বার আর 2 নাম্বার যেটা করেছি, এই 1 নাম্বার আর 2 নাম্বারে কি করব? মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই মানে গুণ করব, তাহলে 1 ইন্টু 2 করে পাই 1 and 2 multiplied। তাহলে গুণ যখন করব তখন কি করতে হয়? বাঁ দিকের সঙ্গে বাঁদের গুণ করতে হয়, লেফট হ্যান্ড সাইডের সঙ্গে লেফট হ্যান্ড সাইডের, রাইট হ্যান্ড সাইডের সঙ্গে রাইট হ্যান্ড সাইডের। তার মানে লেফট হ্যান্ড সাইডে কত আছে বলো? 1/b ইন্টু এইটা লেফট হ্যান্ড সাইডে কত আছে? b ইজ ইকুয়ালস টু, আচ্ছা এইটা রাইট হ্যান্ড সাইডে কত আছে? 1 মাইনাস a ইন্টু এইটা রাইট হ্যান্ড সাইডে কত আছে স্যার? 1 মাইনাস 1/c। কোনো অসুবিধা নেই, একদম কোনো অসুবিধা নেই, এটা সবাই ভারতের বাচ্চা বাচ্চা বুঝতে পারবে। এবারে বি ক্যান্সেল হয়ে গেল, তার মানে কত দেখছে? 1। এটা কি করব? এবার এটা তো সেম মাল্টিপ্লাই। আচ্ছা একবার কি করি, একের সঙ্গে এটা মাল্টিপ্লাই করো, একের সঙ্গে এটা মাল্টিপ্লাই করি 1 ইন্টু 1 মাইনাস 1/c, আর একবার কি আছে স্যার? মাইনাস a ইন্টু 1 মাইনাস 1/c, ঠিক। চলে এসো লাইনে 1, একের সঙ্গে এক গুণ করলে 1 মাইনাস 1/c, নেক্সট a এর সঙ্গে এক গুণ করলে a মাইনাস মাইনাস a প্লাস, আর a এর সঙ্গে 1/c গুণ করলে হয়ে গেল আমাদের a/c, ঠিক আছে। এই শোনো, এবার একটা কথা বলি, মন দিয়ে শোনো, একটা কথা বলি। কি কথা স্যার? কি কথা স্যার? কাউকে বলবে না তো? একদম না। দেখো একের আগে কি চিহ্ন আছে বলো? প্লাস। এই একটার আগে কি চিহ্ন আছে? প্লাস, ওকে।
যদি আমি এই একটাকে বাঁ দিকে আনি তাহলে এক এক কি হবে, একটা এক একটা মাইনাস কেটে যাবে না, তাই জন্য এটা আগেই কেটে দিচ্ছি। বুঝতে পারছো? এক লাইনের মধ্যে বেঁচে গেল। ওকে, এইবারে নেক্সট লাইন, মাইনাস ওয়ান বাই সি তাকে নিয়ে আসো এদিকে, ওয়ান বাই সি মাইনাস এ তাকে নিয়ে আসো এদিকে, প্লাস এ বাই সি সেটা থাক ওই দিকে ডান দিকে। প্রমাণটা এসে প্রমাণটা তো সি প্লাস ওয়ান বাই এ আছে, ডান দিকে এক আছে, আমার ডান দিকে এ বাই সি আছে, তাহলে ডান দিকে এক কি করতে পারি, কিভাবে এক করব ডান দিকে, সি বাই এ দিয়ে যদি মাল্টিপ্লাই করি, বলতো এটা যদি আমি সি বাই এ দিয়ে গুণ করি তাহলে সি সি কেটে যাবে, এ কেটে যাবে, তাহলে তো এক হবে। কিন্তু সি বাই এ দিয়ে যে গুণ করব, তো ডান দিকে শুধু করলে হবে, বাঁ দিকের লোকটা রেগে যাবে না, তাই জন্য দুদিকেই সি বাই এ দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এইখানে চলে আসো, জায়গা নেই, এইখানে করে দিচ্ছি। সি এ বাই সি আছে, তাহলে আমরা কি করবো, সি বাই এ দিয়ে সবাইকে গুণ করছি, সি বাই এ, আর কি আছে ওয়ান বাই সি প্লাস এ, সেম ভাবে এ বাই সি তো আগের থেকেই আছে, আর সি বাই এ দিয়ে গুণ করলাম, তার মানে কত হয়ে গেল, এবার গুণটা কর, দেখো সি বাই এর সঙ্গে এবার ওয়ান বাই সি গুণ হবে, সি বাই এ ইন্টু সি বাই এ ইন্টু ওয়ান বাই সি, তাহলে সি সি কেটে যাবে, কত থাকবে ওয়ান বাই এ প্লাস সি বাই এর সঙ্গে আবার এ গুণ হবে, তাহলে এ কেটে যাবে, কত থাকবে সি, এখানে সি সি কেটে গেল, এ কেটে গেল, ওয়ান, তার মানে আলটিমেটলি কি পেলাম বলো, সি প্লাস ওয়ান বাই এ ইজ ইকুয়ালস টু ওয়ান। ওকে, তো আমরা চলে এলাম প্রুফে। দেখো এটি আমাদের প্রুফ করতে বলেছে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাইন্ডেড। বলো কোনো কোশ্চেন নেই? ভালো করে একবার ভালো করে মন প্রাণ দিয়ে দেখে নাও। আর একটা কথা, এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের একটা নির্দিষ্ট কপি থাকা উচিত, সেই কপিতে কিন্তু লিখে রাখা উচিত, আর বারবার প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, আর দেখো তোমাদেরকে কে 95 প্লাস আটকাই নিতে। ঠিক আছে, দেখা হচ্ছে পরে, ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।